আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর কোনো বান্দা যদি দিলের অন্তরের গভীর থেকে আসমানের মালিক জমিনের মালিকের জিকির যদি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহর নবীজি জানাইয়া দেন, যখন কোনো বান্দা অন্তর থেকে জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমার আল্লাহ তার কুদরতি কোলে ওই বান্দাকে উঠাইয়া নেয়। এবার জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, দয়াময় মেহেরবান শেখালেন কোরআন। পড়েন, দয়াময় মেহেরবান শেখালেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান। লা ইলাহা, জোরে লা ইলাহা। আশ-শামসু ওয়াল কমারু, পড়েন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য বিখলতা, বলেন, চন্দ্র সূর্য বিখলতা, আর হলো অনেক মানুষ আল্লাহর জন্যে সিজদায় বেহুশ। লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, ঠিক ঠিক না? আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে যে গো তোমার ছবি রইল পরে, মরার সময় দেখবে যে গো কিছু থাকবে না, নিয়ে যাবেন কিছু, নিয়ে যাওয়া যায়? একটু বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার সময় দেখবে যে গো তোমার ছবি রইল পরে, মরার সময় দেখবে যে গো। আরে ঘর করলাম বাড়ি করলাম চলো গাড়ি করি, হঠাৎ আজরাইল সামনে দাঁড়ালো, ঠিকই ঠিক না? নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না তো। সেদিন কোনো কাজে লাগবে? বলেন, কি কাজে লাগবে জানেন? এই যে আজকে আপনারা যা বসছেন না, সময় দিচ্ছেন, ঘন্টাখানেক বসবেন, দোয়া করবেন, আর কিচ্ছু না, সির্ফ এইটা থাকবে, আর কিচ্ছু না। আজকে যে প্রোগ্রামটা লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল বা ওয়াজ মাহফিল, বাট আই ডোন্ট এগ্রি উইথ দেয়ার ইজ অপিনিয়ন। আমি এটার সাথে একমত না, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আমি মনে করি এই প্রত্যেকটা মাহফিল হচ্ছে একটা ক্লাস, একটা কি ভাই, একটু কথা বলতে হবে, এটা কি? দিস ইজ দ্য অনলি ওয়ান দ্য কোরআনিক অ্যান্ড হাদিস ক্লাস। কারণ এখানে যে সমস্ত বৃদ্ধ বাবারা, বয়স্ক বাবারা আসছেন, কিছু শিখার জন্য আসছেন। কিসের জন্য আসছেন? কথা বলেন। কিছু শিখার জন্য আসছেন, যেন আমার আগে তিনি বয়ান করেছেন, চমৎকার কিছু শিখাই গেছেন। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্তে কিছু চমৎকার কিছু শিখাই যাব, যাতে এটা আপনাদের কাজে লাগে ইহকালে এবং পরকালে। এই ক্লাসটা করার জন্য আমার সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? তাহলে এই ক্লাসটা আমি শেষে আবার পড়া ধরব, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকের যে বিষয়, অনেকগুলা বিষয় নিয়ে কথা বলা যাবে না। আজকের যে বিষয় সেটা হচ্ছে আল কোরআন। আজকে বিষয়ের নাম কি? কথা বলে, আজকে বিষয়ের নাম কি? আল কোরআন।
বলবেন হুজুর এটা কোনো বিষয় হলো নাকি? আবার কোরআন তো পড়ে, আমরা পড়ি, বাসায় পড়ি, মারা পড়ে, খালারা পড়ে। না 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 আমার ভাইরা, কোরআন কি জানেন? কোরআন হচ্ছে কমপ্লিটেড কোড অফ লাইফ। কোরআন হচ্ছে এভরিথিং। কোরআনের ভিতরে এভরিথিং, সব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন আঁকড়ায় ধরলো, সুন্নাহকে আঁকড়ায় ধরলো, সে কোনোদিন পথভ্রষ্ট হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মায়দা আয়াত নাম্বার 6, কয় নাম্বার আয়াত? সূরা মায়দা 6 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছি। এইটার ভিতরে কমানোর কোনো সুযোগ নাই, বাড়ানোর কোনো সুযোগ নাই। ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামটা কি? Today I have completed your religion for you, completed my favor upon you, and have chosen for you your religion in Islam. আল্লাহ বলছেন, আমি জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর যারা কিনা ইসলামটাকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরবে, আপনাদের জীবনটা রহমত দ্বারা পরিপূর্ণ করে দিব। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছে, আই হ্যাভ চোজেন ফর ইউ, এন্ড আমি নিজে পছন্দ করেছি তোমাদের রিলিজিয়ন নামটা হবে, তোমাদের ধর্মের নাম হচ্ছে কি? কথা বলেন। ইসলাম। আমরা সবাই জানি ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস। ইসলাম শান্তির ধর্ম, সবাই জানি কি জানি না? কিন্তু আসলে কি আমরা সবাই শান্তিতে আছি? 100 ভাগ মানুষের ভিতরে 80 ভাগ মানুষ হলো হুজুর শান্তিতে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা বলি ইসলাম মানে কি? আমার ভাইরা, আমার কথা যদি ভুল হয় আপনারা আমাকে বলতে পারেন, যেহেতু এটা ক্লাস কনভারসেশন হচ্ছে, কিছু না বুঝলে আপনি ছাত্র হিসাবে আপনি আমাকে জিজ্ঞেস করার অনুমতি আপনার আছে। তবে এটা বিনয় ভাবে, প্রিয় ভাইরা আমার। তবে ক্লাস শেষে আল্লাহ তাআলা, আমরা বলছি আমাদের ধর্মের নাম কি? পিছনে ভাইরা বলেন, পিছনে ভাইরা বলেন, আমাদের ধর্মের নাম কি? ভাই আমি আগেই বলছি, আমি ওয়াজ করতে বসি নাই, আমি একটা ক্লাস দিচ্ছি আপনাদেরকে। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমরা শান্তিতে কেন নাই? ইসলাম বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলছে এটা এমন এক কিতাব যেটা মুত্তাকিন যারা, বিশ্বাসী যারা, তাদের জন্য হেদায়েত স্বরূপ। আজকে কোরআনের মাহফিল, কোরআনের হাফেজরা কোরআন পড়লো। আমার এই আলোচনা শুধুমাত্র মাদ্রাসার জন্য নয়, আপনাদের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের সমাজকে ঠিক করার জন্য আজকের আমার এই আলোচনা। এই কোরআনটা আপনি যখন ওপেন ইউর বুক, আপনার কোরআনটা যখন আপনি খুলবেন, যারা ডক্টর আছে এখানে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, চাষি আছে, সায়েন্টিস্ট আছে, অর্থনীতিবিদ আছে, রাজনীতিবিদ আছে, সমাজতান্ত্রিক লোক আছে, মাদ্রাসার পরিচালক আছে, টিচার আছে, শিক্ষক আছে, ইমাম আছে, খতিব আছে। আপনি যেই যেই পেশায়, হোয়াটস ইউর নিড, আপনার কি প্রয়োজন, এভরিথিং ইজ হিয়ার। আপনি কোরআনটাকে খুলেন, কোরআন আপনার প্রত্যেকটা জীবন ব্যবস্থা। আল্লাহর কসম করে বলতেছি, যে ব্যক্তি তার জীবনটাকে কোরআনকে সামনে রেখে পরিচালনা করবে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মানী এবং আখিরাতেও সম্মানী করে দিবে। আপনি কোরআনটাকে খোলেন, আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন আপনার প্রশ্নের উত্তর দিবেন। আপনি কোরআনটাকে খুলেন, একটু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিব। কোরআন যে কথা বলতে পারে, একটু এক্সাম্পল দিব আমার ভাইরা। কোরআন যে কথা বলতে পারে, একটু এক্সাম্পল দিব। আপনাদের বিশ্বাস হয় যে কোরআন কথা বলে? আপনি কোরআনকে সামনে নিয়ে জিজ্ঞাসা করেন, ও হলি কোরআন, ও হলি কোরআন, হোয়াট ইজ ইউর নেম? ও হলি কোরআন, তোমার নামটি? কোরআন জবাব দিবে, 30 নম্বর পারা 85 নম্বর সূরা, সূরা বুরুজের 21 নম্বর আয়া। কোরআন জবাব দিবে, বাল হুয়া কুরআন মাজিদ
কোরআন জবাব দেয় আমার নাম কোরআনুল মাজিদ। ও হলি কোরআন, where had been coming before in this world? তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা? কোরআন জবাব দেয় 30 নম্বর পারা 85 নম্বর সূরা, সূরা বুরুজের 22 নম্বর আয়া। কোরআন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। কোরআন জবাব দেয় আমাকে লৌহে মাহফুজে রাখা হয়েছিল। কে জবাব দিচ্ছে আমার ভাইরা? কোরআন জবাব দিচ্ছে, কোরআন। আচ্ছা হলি কোরআন, তুমি দুনিয়াতে কার মাধ্যমে দুনিয়ার জমিনে আসলা? কোরআন জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন। আমাকে জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। অবাক লাগে? অবাক লাগে? আচ্ছা হলি কোরআন, whom did you send? তুমি কার মাধ্যমে, তুমি কার উপর নাজিল হয়েছো? তুমি কার মাধ্যমে কার উপর নাজিল হয়েছো? তোমাকে কার উপর অবতীর্ণ করা হয়েছে? কোরআন জবাব দেয় নুজ্জিলা আলা মুহাম্মাদ। আমাকে সর্বকালের শ্রেষ্ঠ মানব প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। কোরআন কথা বলতেছে। আমার ভাইরা, আমি যদি এইভাবে কথা বলি, আপনি কৃষক, আপনি চাষি, আপনি চাষ করেন, আপনার কি প্রয়োজন? ধান কিভাবে লাগাবেন? আপনি ধান কিভাবে উঠাবেন? এটা কিভাবে ব্যবহার করবেন? পরিবারের জন্য কিভাবে খরচ করবেন? এই সুখের সিলেবাসটা এই কোরআনের ভিতরে আছে না নাই? আপনি কি ডক্টর? ও আমার ডক্টর ভাইরা, আপনারা কি ভাবছেন? ডক্টরের আবিষ্কার কোরআন। কোরআন যেটা আবিষ্কার করেছে 1500 বছর আগে, আপনার বিজ্ঞান, আপনার সায়েন্স যেটা মাত্র 50-100 বছর আগে নাজিল করেছে। কোরআন যেটা 1500 বছর আগে নাজিল করেছে। প্রিয় ভাইরা আমার, এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, ও হলি কোরআন, ও হলি কোরআন, তুমি দুনিয়াতে কেন এসেছো? কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয় হুদাল্লিল মুত্তাকিন। আমি পথহারা মানুষকে পথের দিকে নেওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা হলি কোরআন, তোমাকে যদি আমরা মানি, আমাদের লাভটা কি? হোয়াট ইজ ইয়ার বেনিফিট? আমাদের লাভটা কি? কোরআন জবাব দেয় যদি তুমি আমাকে মানো, আমাকে ফলো করো, দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় থাকবে না। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে অপদস্থ করে। আর কোরআন যার সঙ্গী হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে যায়। আমার ভাইরা, কোরআনের ভিতরে সব আছে। কি বলবো আপনাকে? আপনি যদি কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন নিয়ে যদি চিন্তা করেন, অভাব নাই। কি চান আপনি? এভরিথিং। দুই একটা টাচ দিব, শুনবেন? দুই একটা টাচ দিব, শুনবেন? আমরা নামাজ পড়ি না? নামাজ তো পড়ি নাকি সবাই? নামাজ যে আমরা পড়ি, আমরা অনেকে ভাবি নামাজ মনে হয় অনলি ওয়ান প্রেয়ার, শুধুমাত্র ইবাদত। এমন একটা ফিল মনে আমাদের ভিতরে কাজ করে, আল্লাহর ইবাদত, তাই আমরা নামাজ পড়ি। কিন্তু আমার ভাইরা, নামাজ শুধুমাত্র ইবাদত নয়। বিজ্ঞান, সায়েন্স বলে নামাজ হচ্ছে আপনার শরীরে সর্বপ্রকারে যত ধরনের ব্যায়াম আছে, এক্সারসাইজ আছে, যত ধরনের ফিজিক্স সব আছে, থেরাপি সব আছে। ডক্টর তারেক মাহমুদ, one of the most famous person in this world, এবং বিখ্যাত একজন গবেষক, একজন ডক্টর, ডক্টর তারেক মাহমুদ লন্ডনের এয়ারপোর্টের ঘটনা বলতেছি। ডক্টর তারেক মাহমুদ লন্ডনের এয়ারপোর্টে গেলেন, আমেরিকায় যাবেন, বিমান ট্রানজিট হয়। ট্রানজিট বুঝেন তো? বিমান ট্রানজিট হয়, বুঝেন তো নাকি? এক জায়গায় নেমে আধা ঘন্টা পর আবার বিমান চেঞ্জ করে। ডক্টর তারেক মাহমুদ তার কিতাবের ভিতরে লেখে বিজ্ঞান এন্ড সায়েন্স এন্ড কোরআন ভার্সেস কোরআন ভার্সেস সুন্নাহ। তার কিতাবের ভিতরে লেখে ডক্টর তারেক মাহমুদ, আই জাস্ট ফলো আওয়ার প্রেয়ার টাইম। আমি জাস্ট ফলো করলাম আমার নামাজের সময় আর কতটুকু আছে,
এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা আজান হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত মসজিদে না যাবে ততক্ষণ পর্যন্ত দিনের ভিতরে পেরেশানি শুরু হয়ে যায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার এই জমিনে এমন লোক আছে আজান হওয়ার পরে একটা আকিস বিড়ি না ধরাইলে ভালো লাগে না, আছে না নাই? আছে না? কয় বেটা নামাজ না পড়লে কি হইছে বেটা সব জানি, এমন লোক আছে না? আজান হইলে আল্লাহ কয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ। আর ওরা কয় হাইয়া আলাস সালাহ, বীরের দোকানে পলা, ঠিক কি না? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর ওরা কয় হাইয়া আলাল ফালাহ, বিড়ি একটা ধরা, ঠিক কি না? কথা কয় না? আছে আছে আছে, এই এলাকায় তো নাই, আছে এলাকায় আসেনি। আজান হওয়ার পরে যাইতে হবে কই, কিন্তু বড় অবাক লাগে যেটি বুড়ো হয়ে গেছে তারে যদি পাকছে, আল্লাহ কয় এটি যে আমার কাছে মাপ চায় আমি লজ্জায় মাফ করে দিই। কিছু মুরব্বীও আমি দেখি মাঝে মাঝে বুড়ো হয়ে গেছে, তারপরেও দেখবেন মসজিদে আজান হওয়ার পর মসজিদে যায় না, এরকম আছে না? আছে আছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফে 2128 নম্বর হাদিস, as-salatu ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হচ্ছে ঈমানের সর্বোত্তম খুঁটি। যে ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল তার সব কিছু ধ্বংস হয়ে গেল। যার নামাজ ঠিক তার সব ঠিক। এই জন্য ভালো মানুষ কিভাবে বুঝবেন, বুঝার একটা লক্ষণ করে দেয়, লক্ষণ বলে দেয়। যে ব্যক্তি আজান শোনার পরে মসজিদে চলে যাবে বুঝে নিবেন সে মুমিন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির আজান হওয়ার পরে দেখবা মসজিদের ভিতরে দৌড়ায়, আজান শোনার পরে দিলের ভিতরে ছটফট শুরু হয়ে যায়, সে যেন নিজেও মনে করে আমি একজন মুমিন। আর যে দেখবে আজান হওয়ার পরে সে মসজিদে দৌড়ায়, সেও যেন তাকে মুমিন হিসেবে সাক্ষী দিয়ে দেয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি, যেই লোকটা কিনা ফিল মাসাজিদি, মসজিদের সাথে তার দিলটা লেগে থাকবে, আজান হওয়ার পরে মসজিদে যাইতে মনে চাইবে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা অনেক কষ্টের ভিতরে থাকবে, পানির অভাব পড়বে, ক্ষুধার্তের অভাব হবে, লাখো লাখো বছর দাঁড়ায় থাকবে, কিন্তু যাদের দিলটা মসজিদের সাথে লেগে থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল গেস্ট হাউসের ভিতরে জায়গা দিয়ে দিব। ডক্টর তারেক মাহমুদ আমার ভাইরা খেয়াল করেন, ডক্টর তারেক মাহমুদ নামাজে দাঁড়ায় গেলেন এয়ারপোর্টের এক সাইডে। আল্লাহু আকবার। কোথায়? দূর থেকে একজন গবেষক, একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী অবজার্ভ করতেছিলেন তাকে। তার পিছনে দাঁড়ায় রইলেন ডক্টর তারেক মাহমুদ। তার কিতাবের ভিতরে বলেন, আমি নামাজে দাঁড়াইয়া কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনতেছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক একজন, চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যখন আমি নামাজ শেষ করলাম, যখন আমি সালাম ফিরে নাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইবার ওই বিজ্ঞানী আমাকে জিজ্ঞাসা করলো, ও ভাই, বিজ্ঞানী ডাক দিলেন, ও ম্যান, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? অবাক লাগে না ভাই? তুমি এমন একটা ব্যায়াম কোথায় পাইলা? ফ্রম হোয়ার? এমন সুন্দর একটা এক্সারসাইজ কোথায় পাইলা? ডক্টর তারেক বলে, ভাই, ও ব্রাদার, ইটস নট এক্সারসাইজ, এটা কোনো ব্যায়াম নয়, ইটস আওয়ার প্রেয়ার। Allah has ordered to us every day 5 times. চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলে, ভাই, এটা আমাদের ইবাদত, ইবাদত, ব্যায়াম না। বলে, ভাই, don't let me want, প্লিজ, আর তুমি দেরি করো না, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ডক্টর তারেক মাহমুদ বলতেছে, I just thinking why? Just listen, I hear you accept Islam.
শোনা মাত্র সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রহস্যটা কি? তাকে জিজ্ঞেস করলো, ভাই আমি তোমাকে ওয়াজ করলাম না, নসিহত করলাম না, কিছুই করলাম না, তুমি শোনা মাত্র কালিমা পড়ে মুসলমান হলা, রিজনটা কি, কারণটা কি? বলে, ভাই আই এম এ ফিজিশিয়ান and I am a scientist from 30 years, 30 বছর যাবত আমি একটা ল্যাবের ভিতরে, ইংল্যান্ডের ল্যাবের ভিতরে আমি গবেষণা চালাচ্ছি। আমি চাই একটা মানুষ যখন মাথা ব্যথায় ভুগে, ডক্টররা তাকে মাথার ব্যান্ড দিয়ে দেয়। কোমরের মাজার খর হয়ে গেলে কি করে? মাজার ব্যান্ড দিয়ে দেয়, কি দেয় না? এই আমার বাবারা, যুবক ভাইরা খেয়াল করো, হাঁটু ভেঙে গেছে, হাঁটুর ব্যান্ড দেয়, দেয় কি দেয় না? গ্যাস হয়েছে, কি কয়? এখন যত রোগ আছে পৃথিবীতে আপনি যান, শেষ চিকিৎসা ব্যায়াম, ঠিক কিনা বলেন? কথা কয় না? সুরের ঘরে সুরেরা সকালে ফজরের সময় উডুক আর না উডুক, ডাক্তার যদি কয় সকালে খালি দৌড়াবি, তার ডায়াবেটিস হয়েছে দৌড়া, তার কিডনির ভিতরে পাথর হয়েছে দৌড়া, তার মাজা ব্যথা দৌড়া। এতদিন কিন্তু করে নাই। যেই ডায়াবেটিসের ডাক্তারে কইছে যে পোশাবের থলির ভিতরে কি হয়েছে, পাথর ঢুকছে, ওই যে আমরা সারাদিন মেঘে গেছি, পর্দা করো পর্দা করো, নিঃশ্বাস নিঃশ্বাস ময়লা ঢুকে পারি না হুজুর, হার্টের সমস্যা। করোনার সময় একটার জায়গায় 5টা মাস্ক দিচ্ছে, ঠিক কিনা? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? যেইটাই কইতো হুজুর হার্টের সমস্যা, ওইটাই দিয়ে মুখ বাঁধছে, মাস্ক বাঁধছে, আবার এত বড়টা ঘুমতেছে, কি রে করোনা? কথা কয় না? আছে আছে আছে। এই অবস্থা আমাদের দশা, নামাজ পড়ে না। আমার বাড়ির পাশে ফজর নামাজ পড়ে না, একদিন কি সকালে তাহাজ্জুদের সময় দৌড়াইতেছে, নামাজ পড়ে আবার মাথায় একটু বিক্রি। কারণটা কি? না, পোশাবের ভিতরে পাথর রয়েছে। আমি পাথরটা কত বড়? কয় ছোট ছোট অনেকগুলো পাথর রয়েছে। কস কি? মনে মনে কয় আলহামদুলিল্লাহ। কিল্লা জানেন? এটি সারাদিন এডি খায়। এটি কি জানেননি? কি এডি? বলে গাঁজা। এটি বলে গাঁজা। এটির নাম বাবা। এটির নাম কি? আমি এক দরবারে গেছি, দরবারটা দেখার জন্য, ঘোরার জন্য। ফরিদপুরে এক দরবারে গেছি দেখার জন্য, ঘোরার জন্য, নদীর পারে। আমারে ডাক দেয়া কয়, হুজুর ভাই লাগবো নি, বাবা লাগবো নি। আমি কি বাবা লাগবো নি মানে? একটু দরবারে তো বাবাই আছে, বাবার একটু দরকার আমার। হ লাগবো তো বাবা। কয় আহেন ভাই, ওই সিপাই চলে। আমি কি বাবার এ পাইতে সিপাই যাওয়া লাগবো কিনা? আল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি ওই দিন জানছি বাবাই সিপাই। আমি বাবারে বাবা পিসা হুজুর সিপাই করছে, আমার দেখা করার যাইয়া দেখি কত ইলো আইছে, এটার নামই তো বাবা। মানে এইটা খাইলে আপনি বাবারে দেখবেন শব্দের ভিতরে। সুবহানাল্লাহ করেন না? আবার সুবহানাল্লাহ খাইলে লজ্জাও করে না। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হয় না, যেটা বুঝেন না আপনারা। এখন দেখবি সিনেমা বানায় কয় মিলাদ পড়ায় দেই মাঝে মাঝে, নায়করাও দেখবেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দোয়ায় সুন্দর একটা মুখ বেরিয়েছে। কয় কি কয় না? কয়েকদিন পরে দেখবেন মদ মারিব, বিসমিল্লাহ মদ, হালাল 100% হালাল বিসমিল্লাহ। বাইরে হইতে পারে, অসম্ভব কিছু না। যেই জামানা আইতাছে এখন, বুঝতে পারছেন? এখন সুদ সুদ কয় না, কয় ইন্টারেস্ট। কি কয়? সুদ কয় না, কি কয়? ইন্টারেস্ট। ডক্টর তারেক মাহমুদ বললেন, ভাই তুমি কেন ইসলাম গ্রহণ করলাম? ওই বিজ্ঞানী বলে, ভাই 30 বছর যাবত আমি গবেষণা করতেছি, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি ব্যায়াম হইতে পারে, কি ব্যায়াম হইতে পারে। আমি দেখলাম তুমি নামাজ পড়তেছিলা। তুমি যখন নামাজ পড়তেছিলা, তুমি যখন দাঁড়াইয়া মেরুদণ্ড সোজা করে আল্লাহু আকবার বলে কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন মধুর গুনগুন গাইতেছি না, আমি দেখলাম তোমার পিছনের যে মেরুদণ্ড আছে, স্টমাক আছে, তোমার পেটটা, সবকিছু দেখলাম, মেরুদণ্ডের ব্যাকবোনটা দেখলাম। আমি দেখলাম মেরুদণ্ডের জন্য যেই ব্যায়াম আমরা দিয়ে থাকি, নামাজের ভিতরে মেরুদণ্ডের সেই ব্যায়াম অটোমেটিক তোমার আল্লাহ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তুমি যখন রুকুতে গেল, আমি দেখলাম তোমার মাজার ব্যায়াম হয়ে গেছে। আমি দেখলাম পেটের ভিতর, স্টমাকের ভিতরে গ্যাসের সমস্যা আছে না নাই? গ্যাসের সমস্যা আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ আমাদের দেশের সকলের পেট বড়, ঠিক কি না? কয় হুজুররা বেশি খায় তাই পেট বড়, আপনারা তাহলে কি খান? কয় না মাঝে মাঝে?
হুজুরা বেশি খায় ইল্লে কি পেট বড়, হুজুরা যে বেশি খায় এটা আমি বিশ্বাস করি। কেন জানেন? আমার মসজিদের মুয়াজ্জিন গত শুক্রবার হুজুর 31 দিনের খানা খাই, 21 দিনের খানা আমার দেয়, 7 দিনের খানা আমি পাই না, একটু খানা কালেকশন করে দেয়। 7 দিনের খানা যারা দেয় আর দেয় না, আমি আচ্ছা ঠিক আছে দিমু। রহস্যটা কি? আমি ফোন দিছি একজন আছে, ওনার নাম, উনি দেয় না। ওনার ভাই কি যেন দেন না, হুজুর আমি ওনার প্রতি মাসে 3 বেলা তো একদিন খাওয়াই, 200 টাকা করে দিয়ে দিবেন। কি লেগা 200 টাকা দিবেন কিলা খাওয়া? হুজুর কইতাম কন আমি ডরে খাওয়ান বন্ধ করে দিছি। আল্লাহি ভাই আমি মিথ্যা কথা বলতেছি না। আপনি যদি কোনো নারায়ণগঞ্জে যান আমি ছবি তুলে পাঠাই দিব না আপনার শামীম সাহেবরে। কত কাহিনীটা কি? কাহিনী একটা আছে, আপনি হ্যাঁ বাসার যে বাড়ি আছে এই বাড়ির দিকে তাকালে বুঝতে পারবেন। কারণ আমি কি আপনি কোন কাহিনী কি? হুজুর হেরে যেদিন খাওন দেই আমার বাসায় আমি 2 পাতিল রান দিই, 1 পাতিল রান দিই সবার জন্য, তার রান্না বান্না। ওনার যে 4 বাড়ি আমার সব দিয়া দিল, তার বাড়ি ভরে না। চিন্তা করছেন? আমি এবার কই হাসা করো না মিশা কইলো, নিচতলায় যে আর বাড়িটা খুঁজছি যায় দি, বিশ্বাস করেন ভাই এত বড় বাড়ি। কয় হুজুর ছোট রান্না তো অল্প বাদ বাদ পুরোটা বইরা দেয়, জামাই বউ সব খেলে, মাঝে মাঝে মেহা মানে উঠে দিয়ে চালাই ভাই। হ্যাঁ এই কাজ শুরু করছে। পরে এই সপ্তাহ 7 দিনের কালেকশন করে দিছি, সবাই খাওয়ান দিব না কেউ, সবাই 200 টাকা করে দিবেন। পরে আমি কইলাম আপনি বাড়িটা একটু কমান, বাড়িটা কমান, মানুষের তো কষ্ট হয়, বাড়িটা কমান। হুজুর একটু চালাক না হলে কি সংসারে খরচটা বাঁচানো যায়? মসজিদ মানুষের চালাক থাকে বেশি, এটা কি বুঝতে পারছেন? আমাকে যেদিন খাওয়ান থাকে না সেদিন কি করেন? এই দিন কোন এক ভাবির ঘরে যাই, কারণ এলাকার যত বেডি মানুষ আছে এটির লোকে মসজিদের লোকে খাতির বেশি, জায়গা বাড়ি হইলে কি হয়েছে খানা খায় না, খানা দেন লয়ে জায়গা আমার মহব্বত করে। আমি কি মাশাআল্লাহ, তাহলে এই কারণেই তো আমার পেটের অবস্থা এমন। এরা না হুজুররা বেশি খায়, আপনারা মহব্বত করে কত খানা খাওয়াইলেন, কিন্তু আপনারা কি খান? আপনাকে পেটের এই অবস্থা কা 3 মাস 4 মাস নাকি ভাই? আপনারে কই নাই, আবার আপনি কই না হুজুর আমার দিকে আঙ্গুল তাকাইয়া কইছে নাকি? এম সবাই পেটের দিকে তাকাই, কিন্তু আমার তো আসেনি, গ্যাস্ট্রিকের সমস্যা। ওই বিজ্ঞানী বলতেছে হুজুর আপনি যখন রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার সাথে সাথে আমি দেখলাম স্টোমাকের যত ব্যায়াম আছে, এই নারী ভুরির যত ব্যায়াম আছে, সমস্ত ব্যায়াম আল্লাহ তাআলা এই নামাজের ভিতরে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি যখন সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার কারণে মানুষের যে ব্রেন থাকে, এই ব্রেনটার ভিতর সারাদিন কাজ করার কারণে ব্রেনটা অনেক জ্যাম হয়ে থাকে। আপনারাই বলেন হুজুর নামাজটা বলে একটু শুনলে পাতলা পাতলা লাগে, বলেন কি বলেন না? বলেন মানুষ যখন সেজদা দেয়, মানুষ যখন দাঁড়িয়ে থাকে, মানুষের যে হৃদপিণ্ড বা হার্ট, এই হার্টের কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন। কি করা? ব্লাড সার্কুলেশন করে প্রত্যেকটা আগায় আগায় ঘুরায় ঘুরায়। আপনারা দেখবেন যাদের বাড়িতে মোটর আছে, সাবমার্সিবল মোটর বা মোটরগুলো আছে, পানি যখন উঠাবে 2 ঘোড়া 3 ঘোড়া মোটর, 3 তলা 4 তলা 5 তলা, নিচতলায় যখন পানিটা উঠায় দেখবেন খুব ভরভর করে খুব যায়, 2 তলায় আরেকটু শক্তি কম, 3 তলায় একটু কম, 5 তলায় অল্প অল্প করে, তাই তো? ঠিক তেমনি এই হার্ট যখন ব্লাড সার্কুলেশন করে এই মাথা পর্যন্ত যাইতে অনেক কষ্ট হয়, ব্লাডটা ভালো মতো যায় না। আমি দেখলাম মুসলমানদের যে ইবাদত, মুসলমানদের নামাজ শুধুমাত্র প্রেয়ার নয়, আপনি যখন সেজদায় গেলেন, ব্লাড সার্কুলেশন যখন করলেন, আপনি কি যেন গুনগুন করে পড়লেন। আমি দেখলাম যখন আপনি হাত রাখলেন, হাতের প্রত্যেকটা অঙ্গের শিরায় শিরায় এমন ভাবে ধমনীতে রক্ত প্রবাহিত হলো, এমন ভাবে সে ব্রেনের ভিতরে সার্কুলেশন হলো। আমি দেখলাম তার ব্রেনের ভিতরে কোনোদিন টিউমার তো দূরের কথা, ক্যান্সার তো দূরের কথা, তার ব্রেনের ভিতরে কখন একটা ভাইরাস ঢোকার কোনো ক্ষমতা রাখে না। আমি দেখলাম আপনার এই নামাজের ভিতরে পরিপূর্ণ মানুষের ব্যায়াম। প্রিয় ভাইরা আমার, উনি বলে এই জন্য আমি আর দেরি করলাম না, যেই আল্লাহ, যেই কোরআন, যেই ইসলাম তার ইবাদতের ভিতরে, তার প্রেয়ারের ভিতরে এত সুন্দর বান্দার দিকে খেয়াল করে এত সুন্দর ব্যায়াম রাখতে পারে, সেই আল্লাহ কোনোদিন মিথ্যা হইতে পারে না, সেই কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লিল্লাহি তাকবীর। এবারে বলেন ইসলাম কি? আমাদের কে যেন ডাক্তার আমাকে বলছিল, কে যেন ডাক্তার আমাদের এই মাহফিলের ডাক্তার সব পাশে বহা। আমি তো ডাক্তার লই একটা কথা কইতাম বলে আমি ডরে কইতাম না, কইতাম নি। যারা ডক্টর তাদের সবার আগে ফলো করতে হবে কি ফলো করতে হবে বলেন? কোরআন। কি করতে হবে? আজকে বাংলাদেশে
ডাক্তার সাহেব আপনাদের কই না, আবার আপনি নিয়ে নেন না। আজকে যখন মানুষ যখন ডাক্তারখানায় যায়, কয় যদি একটু মাথা ব্যথাও করে, টেস্ট দিয়ে আসে 10টা, কথা কয় না, কিচ্ছু হয় নাই, মনে করে একটু ব্যথা হয়েছে, টেস্ট দিয়েছে আরো 20টা, আছে না নাই? আবার ওই হাসপাতালে না থাকলে আরেক হাসপাতালে পাঠায়, আছে না নাই? কারণ কি পায়? পার্সেন্টেজ পায়। আপনি জানলেন কেমনি গোপন খবর? গোপন নাই, ওপেন, আছে না নাই? তাহলে এই কোরআনের ভিতরে ডাক্তারের চিকিৎসা এবং ডাক্তারের রুলস এভরিথিং আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কোরআন এভরিথিং, সবকিছু। আমার ভাইয়ের আমি শেষ করে দিচ্ছি, আমি শুধু পয়েন্টটা খালি বলতেছি, তারপর আমি মূল আলোচনা যাচ্ছি। আমি যেটা বুঝাইতে চাইলাম, এই কোরআনের ভিতরে সব আছে না নাই? বলেন, সব আছে না নাই? যে কোরআনকে মানবে, কোরআনটাকে ফলো করবে। আমার ভাইরা যে মাদ্রাসায় আমরা পড়াই, যারা আমরা মাদ্রাসায় পড়ি, আমার বড় আফসোস, আমার বড় দুঃখ হয়, কষ্ট হয়, আমরা কোরআনটাকে শুধুমাত্র মনে করি রমজান মাসের একটু পড়া। মাদ্রাসায়ও যে পড়া হয়, আমরা মাদ্রাসা ওলামাদেরকে বুঝাই যে কোরআনটা হচ্ছে শুধুমাত্র বড় বড় হাদিস, বড় বড়, কিন্তু না আমার ভাইরা, আজকে ইসলাম অনেক দূর আগায় গেছে। আজকে সারা পৃথিবীর ভিতরে সর্ব আগে মুসলিম বিদ্বেষী পশ্চিমারা, ইহুদিরা, নাসারারা, ইসরায়েলিরা সারা জোট হয়ে চক্রান্ত করতেছে সবার আগে পৃথিবী থেকে কোরআনটাকে বিলুপ্ত করবে। কারণ তারা জানে কোরআন হলো মুসলমানের সবচেয়ে বড় শক্তি। কোরআন যদি মানুষের দিল থেকে, মানুষের হাত থেকে, মানুষের চোখ থেকে, মুখ থেকে সরায় দেখা যায়, তাহলে এই মুসলমানরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। আর এই মুসলমানরা যখন এই কোরআনে কারিমটাকে আজকের এই মাহফিল থেকে শুনে বুঝে, কোরআনের মর্ম বুঝে, কোরআনের অর্থ, কোরআনের সম্মান যদি বুঝতে পারে, অচিরেই সারা পৃথিবীর ভিতরে ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন এবং কিয়ামত হবে। এবং পৃথিবীর ভিতরে যত নরপিশাচ, ইহুদি, নাসারা, বেঈমান, দাজ্জালের শত্রু থাকবে, তারা দুনিয়ার জমিন থেকে পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য সবার আগে আমাদেরকে কি গ্রহণ করতে হবে? কথা বলেন, কি বলেন? আমি কি আর দুই একটা টাচ দিব? 12:30 বেজে গেছে, সময় নিবার একটু। আজকে যে আমি এখানে আসছি, আমি আসি নাই, গাড়ি পাল্টাইছি 2টা প্রাইভেট কার, একটা এখনো গাজীপুর বাইপাস আছে, এখনো বোট বাজারের সামনে এখনো আছে গাড়িটা। ওইখান থেকে হাইটটা বাইপাস পার হইয়া রিক্সায় উঠে, না বাসে উঠে আইসা কোনাবাড়ি, এক ড্রাইভার বলছে নিয়ে যাবে, ওই ড্রাইভারের খবর নাই। আবার ওখান থেকে আবার কোনাবাড়ি, মানে সামনে এসে বসে, তারপরে এক গাড়ির ড্রাইভারকে নিয়ে আসছি। এত বড় একটা সুন্দর প্রোগ্রাম, এতগুলা মানুষ, কোরআন শোনার পাখি যারা, এদেরকে মিস করা যাবে না। এবার বলেন এই তৌফিকটা কে দিছে? আমি বিজ্ঞান নিয়ে আর দু একটা টাচ দিয়ে আমি মূল আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? দু একটা টাচ দিব। তার আগে বলেন নামাজ দরকার আছে না নাই? আমি আর হাদিসে গেলাম না, রাত্র হয়ে গেছে তো, আগে আসতে বলে বুঝাইতে আমার একটু, যতটুকু আমি মনে বলছি অতটুকু মনে বুঝছেন নাকি? তাহলে নামাজ পড়লে আখিরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তি। নামাজ পড়ার কি ফজিলত, এটা আপনারা মুসলিম ইমাম সাহেব শুনবেন, 5টা পুরস্কার আছে, এটা শুনে নেবেন আপনারা। এইবার বলেন আজকে থেকে নামাজ ছাড়বেন কে কে? বুঝ জ্বালাইছেন এবার কিছু ক্লাস করছেন না, শেষ আমি ধরবো কিন্তু ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকের থেকে যারা 1 ওয়াক্ত নামাজও পড়েন না, আমি বলি আগে শুনেন, তারা প্রতিদিন 1 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত আসলে? কিন্তু আপনার 5 ওয়াক্ত পড়ার দরকার নেই। যে শুক্রবার যারা নামাজ পড়েন না, তিনি আজকের এই মাহফিল থেকে অনুধাবন করে রেসপন্ড, আমি আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। আর যারা প্রতিদিন একবার হইল মসজিদে যান, আজকে তে নিয়ত করেন 2 ওয়াক্ত। ঠিক আছে ইনশাআল্লাহ? যে 2 ওয়াক্ত সে নিয়ত করবেন 3 ওয়াক্ত, মানে একটা করে বাড়াবেন। এখন যদি এলাকার ইমাম সাহেব ফতোয়া দেয়, একজন হুজুর আইছো ঢাকা থেকে, আবু হানিফ মাহমুদি, নামাজ জারি হয়ে গেছে 1 ওয়াক্ত, আছে না নাই? আমার মনে হয় আপনারা বুদ্ধিমান। 1 লোক সিগারেট খায়, বিড়ি খায়, আমাদের যাত্রাবাড়ি হযরত আল্লামা মাহমুদুল হাসান সাহেবের মুখে শোনা,
এক লোক সিগারেট খায়, হুজুর কইতেছে সিগারেট খাওয়া বন্ধ করে দাও। সিগারেট খাওয়া বন্ধ করে দিছে। 10 দিন পরে আইয়া কয়, একটু খাস বাংলায় কই, হুজুর আমার আগা বন্ধ হয়ে গেছে। কাহিনী কি? কয় আমি বাথরুমে বই সিগারেট খাই, সিগারেট আগে আমার টয়লেট হয় না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই লোকের যদি আপনি বলেন সিগারেট খাওয়া বাদ দিয়া দেন, তাহলে সে সিগারেট ছাড়তে পারবে? কথা বলেন পারবে? থানবী রহমাতুল্লাহর এক ঘটনা আছে নাকি? এক লোক মদ খাইতো, এক লোক মদ খাইতো, তার মুরিদ। হুজুর কইছে তুই আজকে তে মদ খাবি, তবে শর্ত হইলো তুই নিজে ডাইলা খাইতে পারবি, তোর খাদেমে তোরে ডাইলা দিব, তোর যে চাকর আছে সে ডাইলা দিব, তুই খাইতে পারবি না। মাশাআল্লাহ, হুজুর পাইছি একটা, হুজুর পাইছি একটা, মদ খাইতে আমার অনুমতি দিছে। ওই খাদেম রে কইছে তুমি প্রতিদিন মদ দিবা এত দূর, পানি দিবা এত দূর। মদের সাথে মনে মনে পানি মিলে নাকি? খাইছেন না মাঝে মাঝে ইনশাআল্লাহ? জানেন না বাবা। তারপরে আবার 1 মাস পরে একটু কমাইবা, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এইভাবে করতে 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 এক সময় তার ওই মরি শুধু পানি খায়, অভ্যাস ত্যাগ হয়েছে না? এটাকে বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। তোমরা হিকমতের সহিত কি করো? কাজ করো। আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ পড়বেন যারা পড়ে না, প্রতিদিন 1 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আপনার কি হবে? অভ্যাস তৈরি হবে, নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, আল্লাহর ঘরে যাবেন, আল্লাহর রহমত পাবেন। এক সময় আপনি কি হবেন? আরো বেশি বেশি অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা 5 ওয়াক্ত পড়েন তারা তো শোনাই সোহাগা, এই নিয়তটা আজকে সবাই করা যায় না ইনশাআল্লাহ? আমি প্রতিদিন একবার হইল মসজিদে যাব। এখন আপনি 3 বার যাবেন না 4 বার যাবেন, 5 বার যাবেন, এটা আপনার সাথে আপনার রবের মুআমেলা, আমি জানি না। তবে একবার হইল যাইতে হবে। এইটা আবু হানিফ মাহমুদি হুজুর আসছে সফর করে এত দূরে, এইটা আমি আপনাদেরকে চাই। দেওয়া যাবেন ইনশাআল্লাহ? না আপনি আতর এসে লিখেন, আপনি একক তো করবেন কে? আপনি 2 দিন পর মায়া বিয়ে দিবেন, ও দিয়েও লাইছেন, আপনি তো তাহাজ্জুদও পড়বেন মিয়া। আজকে থেকে যুবক ভাইরা আমার দ্বারা দাঁড়িয়ে আছে, সবাইকে বলতেছি একবার হইল প্রতিদিন মসজিদে যাবেন, পারা যাবেন ইনশাআল্লাহ? এটা আজকে আমার কাছে ওয়াদা করতে হবে। যে আমি নামাজও পড়তে বলি না, যাও নামাজও পড়া লাগবে না, ওযুও করা লাগবে না, কিন্তু প্রতিদিন একবার মসজিদে ঢুকবেন, 5 মিনিট বসবেন। এই ওয়াদাটা দেওয়া যায় না ইনশাআল্লাহ? আমি নামাজও পড়তে বলি নাই, ওযুও করতে বলি। আমি কি বলছি? মসজিদে যাওয়ার 5 মিনিট খালি বসবা, আল্লাহর সাথে একটু কথা বলবা 5 মিনিট। এই ওয়াদা করা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা পারবে একটু হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত উঠান, হাত ধোয়ান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, as-সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা, পারা যাবে তো ইনশাআল্লাহ? প্রতিদিন একবার আমরা কোথায় যাব? মসজিদে যাব। প্রিয় ভাইরা, আমি বলছিলাম আজকে সাবজেক্ট হচ্ছে কোরআন। আজকে সাবজেক্টটা কি? কোরআন। যেহেতু সময় সংক্ষিপ্ত, সংক্ষিপ্তের ভিতরে আমি আপনাদেরকে চমৎকার কিছু পয়েন্ট বলে যাচ্ছি আমার ভাইরা। এই কোরআন যে কিনা ধরবে, যে কিনা শুনবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দামি বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? অনেক বুজুর্গরা তাদের কিতাবের ভিতরে একটা ঘটনা লেখেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সহ আমার বড় বড় ওস্তাদের কণ্ঠের ভিতরে আমি এই আলোচনাটা শুনেছি। সবাই খেয়াল করেন। এক আল্লাহর ওলি বুজুর্গ ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে দেখতেছে, আল্লাহ তাকে জানাই দিয়েছেন, ইলহাম করতেছেন, অমুক বাড়ির অমুক গ্রামে যাও, অমুক গ্রামে একজন আল্লাহর ওলি মারা গেছেন, আমার এক বন্ধু মারা গেছে। এই ঘটনা বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে আসছে, কিন্তু সারাংশ একই ছিল। ঘুম থেকে চমকে উঠাইয়া ওই গ্রামের ভিতরে রওনা হয়ে যখন গ্রামের দিকে গেছে, দৌড়ে গেছে, যাওয়ার পরে দেখে একজন সাধারণ মানুষ মারা গেছে। গ্রামের মানুষ রাস্তার ভিতরে দাঁড়ায় রয়েছে, হুজুর খুঁজতেছে, গোসল করাবেন।
এলাকার মানুষ, ঘাটাইলের মানুষ ওই মানুষটাকে যখন উঠাইয়া যখন কবরের ভিতরে রাখছে, কবরটাকে সুন্দর করে দাফন যখন করছে, যখন রওনা হয়ে গিয়েছে, হঠাৎ করে দেখলো তার পকেটের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল। ওই কাগজটা হারিয়ে গেছে, কাগজটা পায় না, ইম্পর্টেন্ট কাগজ। দৌড়ায়া যখন আবার আসছে, গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতেছে ওই দামি কাগজটা আমি পাইতেছি না। গ্রামের মানুষরা খোঁজাখুঁজি করার পরেও দেখে কোথাও পাওয়া যায় না, মনে হয় কবরের ভিতরে লাশ দাফন করার সময় পড়ে গেছে। লাশটা যখন আবার পুনরায় খনন করছে, ও ঘাটাইলের মানুষ, লাশটা খুলতে দেরি হয়, লাশের ভিতর থেকে মিশকে আম্বর আতরের ঘ্রাণ শুরু হইতে দেরি হয় না। এইবার যখন লাশটা খুলছে দেখেন লাশের উপরে ফুলের তোড়া, আর যখন লাশটার চেহারা যখন খুলতেছে দেখতেছে চেহারার ভিতর থেকে আসমানি চমকাইতেছে। এইবারে আল্লাহর ওলি রাতের স্বপ্নের কথা মনে করলো, খুঁজতে খুঁজতে মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই এই লোকটার আমল কি ছিল? বললে না 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 না, এই লোকটা সাধারণ মানুষ, কোনো বড় আল্লাহ বলি না। দৌড়ে গেছে ঘরের ভিতরে, দরজার ভিতরে দাঁড়াইয়া ঘরের তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মারে তোমার বাবা কি এমন আমল করতো, তার কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। এইবার মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা সাধারণ একজন মানুষ ছিল, আমার বাবা বড় কোনো আমলিও ছিল না, তাহাজ্জুদ গুজারও ছিল না, গ্রামের সাধারণ মানুষ, এমন কোনো আমল তো আমার মনে নাই। হুজুর ডাক দিয়ে বলে, না 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 না, তা হতে পারে না, আমার আল্লাহ স্বপ্নের ভিতরে আমারে জানাইছে কবরের ভিতর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, পুরা গ্রামের ভিতরে মিশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। কে এমন মানুষটা মারা গেল? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মারে একটু মনে করে দেখো কি এমন আমল তোমার বাবা করতো। এবার মেয়েটা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে, দেখি না তো কোনো আমল। চিন্তা করতে করতে বলে, হুজুর একটা আমলের কথা মনে হয়, কিন্তু কোনো বড় আমল নয়। বলে, কি সে আমল রে মা? বলে, হুজুর আমার বাবা একজন শিক্ষিত গায়ের মানুষ ছিল, আনএডুকেটেড পারসন ছিল হুজুর। ও হুজুর, সকালবেলা আমার বাবা যখন গ্রামের ধান চাষে ক্ষেতের যখন যাইতো, ওযু করিয়া ঘরের ভিতরে উপরে তাকের ভিতরে একটা কোরআনে কারিম আছে, ওই কোরআনে কারিমটা এইভাবে হাতের উপরে নিত, হাতের উপরে নিয়া ওই কোরআনটাকে ধরিয়া কোরআনটাকে খুলিয়া চোখে লাগাইতো, মুখে লাগাইতো, চোখে লাগাইতো, মুখে লাগাইতো, আর বলতো, হাদা কালামুল্লাহ, আল্লাহু আকবার, হাদা কালামুল্লাহ, লা আদরি, আমি পড়তে জানি না, এটা আমার আল্লাহর কালাম, আমি পড়তে জানি না। এই কোরআনটাকে ধরিয়া চুমু খাইতো আর জোরে জোরে কান্নাকাটি করতো। হুজুর আবার যখন বাহির থেকে আসতো, এই কোরআনটাকে ধরিয়া খুলিয়া আবারও ধরিয়া চুমু খাইতো আর বুঝতো, হাদা কালামুল্লাহ, এইটা আমার রবের কালাম, এইটা আমার মালিকের কালাম, আমি পড়তে জানি না, এইটা এমন এক কালাম। ঘরের তাকের ভিতরে থাকে আমার মা বোনেরা মনে হয় আওয়াজ শুনতেছে, ঘরের ভিতরে এই কোরআনটা সেই রমজান মাসে রাখছি, আর কোরআনটাকে বাইর করি না, কোরআনটার উপরে ধুলাবালি লেগে গেছে, ঘরের আলমারিটা খাটটা ময়লা হয়ে গেলে পরিষ্কার করি, সাফ করি, পরিষ্কার করি, মুছা দে, কিন্তু এই কোরআনটা ওই যে রমজান মাসে রাখছি
আর কোরআনটাকে বের করি না। আমার ভাইরা সারাদিন ব্যস্ততার মাঝেও থাকে। এই কোরআনটা আমার আল্লাহর কালাম, যেই কিতাবের ভিতরে আল্লাহ মানুষের জীবন ব্যবস্থা, নবীদের জীবনে যেই কোরআনটা মানুষের জন্য রহমত স্বরূপ হয়েছে, এই কোরআনটা আমরা ধরি না। আমার বাবা হুজুর ওই কালামটা ধরিয়া বলবো, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার রবের কালাম, আমি পড়তে পারি না। আর চুমুকাই তো এইবার চিৎকার মেরে বলে, হুজুর ডাক দেয়া বলে, মারে আর বুঝা দরকার নাই। তোমার বাবা এই কোরআনকে মোহাব্বত করত, কোরআনকে ভালোবাসতো, আমার আল্লাহ নিজেই তার প্রেমে পাগল করা। এই জন্য আমার ভাইরা এই কোরআনের দাম আছে না নাই? এই যে মাদ্রাসার ভিতরে কোরআন সেই পড়ে, বাচ্চারা পড়ে না। এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি, শেষ করে দিবি না? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন সাহিত্যিক কবি ছিলেন। খেয়াল করেন আমার ভাইরা, ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে, কিতাবের ভিতরে ঘটনা আসছে। একজন বৃদ্ধ মা মারা যাওয়ার পরে ওই এলাকার একজন বুজুর্গ আল্লাহর ওলি, খেয়াল করেন আমার ভাইরা, ওই আল্লাহর ওলি বুজুর্গ রাত্রেবেলা ঘুমায়, ঘুমের ঘরে দেখে একটা খোলা মাঠের ভিতরে সে হাঁটতেছে আর দেখতেছে একজন মহিলা পিছনে একটা বড় ঝুড়ি নিয়া অনেকক্ষণ পরে একটা ফল এক একটা কি যেন টোকাইয়া টোকাইয়া ঝুড়ির ভিতরে রাখে। আরেকজন মহিলা দেখতেছে এই চেয়ারের উপরে বসিয়া হাস্যজ্জ্বল অবস্থায় আছে। আমার ভাইরা, এইবার ওই হুজুর আল্লাহর ওলি চিন্তা করলেন, হায় হায় এই মহিলা কি খুঁজে আর এই মহিলা কেন হাসে। দৌড়ায়া যাইয়া ওই যে চেয়ারে বসা ওই মাটার কাছে যাইয়া বলতেছে, মা ওই মহিলা কি যেন টোকায় আর আপনি চেয়ারের ভিতরে বসা, রহস্যটা কি? মা ডাক দিয়ে বলে, হুজুর আমি বড় এতিম, ছোট্টবেলায় বাবারে হারাইছি, ছোট্টবেলায় বাবারে হারাইছি হুজুর। এতিমের দুঃখ যারা বাবা হারাইছেন একমাত্র তারাই বুঝবেন, আর কেউ বুঝবেন না। বাবা যে কত দামি জিনিস, যে কবরে দাফন করছে একমাত্র সেই বুঝবে বাবা কি জিনিস, আর পৃথিবীর কেউ বুঝবে না। ডাক দিয়ে বলে, হুজুর ছোট্টবেলায় বাবার আদর পাই নাই, যেমনি নাকি আমার মায়ার নবীও বাবার আদর পায় নাই। ছোট্টবেলায় আমার নবী যখন বাবারে হারাইছে সারাদিন কান্নাকাটি করতো, আব্বু আব্বু বলে কান্নাকাটি করতো। পর্দার আড়ালের মা বোনেরা রে, একটু দিলের কানটা শুনে নেন। এই সাবিক এতিমখানার মাহফিলের মানুষরা 15 মিনিট খেয়াল করে একটু চক্ষুটা বন্ধ করে খেয়াল দেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের একটা সাইডে বসে বাচ্চাদের খেলাধুলা দেখতেছিল। সন্ধ্যা হয়ে গেছে, আজান হয়ে যাবে আমার ভাইরা। আল্লাহর নবীজি সমস্ত বাচ্চাদেরকে বাবার আইসা নিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমার মায়ার নবীর তো বাবা আসে না। সকলের বাবার এসে সন্তানকে জ্বলে দেয় আর চুমু খায়, আমার মায়ার নবীর তো বাবা আসে না। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, তোমারে দেখি নাই, বাবা দেখতে কেমন হয় তাও জানি না। আল্লাহর নবীজি কান্নাকাটি করতেছে। মা আমেনা দৌড়াই এসে আল্লাহর নবীজিকে কোলে নিছে। মা আমেনাকে যখন বাসায় নিয়ে গেলেন, আল্লাহর নবীজি দাদার কোলে যাইয়া বলে, দাদা বাবার আদর পাই নাই রে দাদা, বাবা কি জিনিস জানি না। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, মা আমেনারে ডাক দিয়া বললেন, আমেনা রে যাও যাও যাও, মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরটা দেখাই নিয়ে আসো। আল্লাহর নবীজিকে নিয়ে যখন বাবার কবর দেখতে নিয়ে গেছে, উটের উপরে নিয়ে
যখন নাকি আল্লাহ নবীজি যখন বাবার কবরটা দেখলেন, আল্লাহ নবীজি বাবার কবরটা দেখে লাফ দিয়া বললেন, ডাক দিয়া বলে, বাবা তোমার যদি পাইতাম বুকের উপর জড়াইয়া একটু চুমু খাইতাম রে বাবা। ও বাবা, বাবা নামক বরচিক্ষ যে কবরে শুয়ে আসেন সে বুঝবেন বাবা কত দামি জিনিস। কথা বলেন ঠিক কিনা? কারা কারা বাবার কবর দিয়েছেন একটু হাতটা উঠে দেখান। সবাই বাবারে হারাইছেন, হাত নামান। বাবা কি যে জিনিস, ওই যে কবরটাকে খুললা যখন বাবারে কবর দিছে আর কেউ জিজ্ঞাসা করে না তোর দেখটা তোর চেহারাটা কেন মায়া ব্যথা কি, কেউ আর দুইরা জিজ্ঞাসা করে না বাবা কেউ জিজ্ঞাসা করে বাবা তোর চেহারা সুটটা সুটটা লাগে। ঈদের দিন আসে, ঈদের দিনে আর বাবার হাতটা ধরে আর মসজিদে যাইতে পারি না। বাবা নাই পৃথিবীতে, ওই মানুষের দাম নাই, মূল্য নাই। বাবা যার নাই কবরে শুয়ে রাখছে, এই পৃথিবীতে তার মাথার উপর ছায়া বলতে কেউ নাই। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আম্বু আল্লাহু আকবার, আব্বু তোমারে তো দেখি নাই, কেমনি তোমার। আল্লাহর নবীজি যখন বাবাকে দেখা শেষ করে আবার যখন মক্কায় রওনা হবে, দেখতে গেছে বাবার কবর। রাস্তার ভিতরে মা আমেনা ডাক দিয়া বলে, আমার ভাইরা মুহাম্মদ দেখতে এসেছিলাম বাবার কবর। রাস্তার ভিতরে মনে হয় মারেও দাফন করতে হবে। আবার মায়ার নবীজি কান্দে আর ডাক দিয়া বলে, মারে বাবার আদর পাই নাই রে মা, তুমি যদি মরে যাও কে আমারে গোসল করাবে, কে আমারে পান করাবে? এই ঘটনা আমি কিছুদিন আগে ঘাটাইল এক মাহফিলে আপনাদের পাশেই বলতেছিলাম, মনে পড়ছে তাই বলতেছি। ঘাটাইলের এই সামনের মানুষগুলো আমি দেখছি নিজেকে ঠিক রাখতে পারে নাই, কারণ তারা সবাই নিজের জীবনের চাইতে বাবারে বেশি ভালোবাসে, মারে ভালোবাসে, তার চাইতেও বেশি আমার মায়ের নবীজি সবাই ভালোবাসে। আল্লাহর নবীজি রাস্তার ভিতরে মাও মারা গেছে, মাও দাফন হয়ে গেল। মারে হারাইয়া আল্লাহর নবীজি এতিম হয়ে গেছে, মারও হারাইছে, বাবারও হারাইছে। ওই যে স্বপ্নের ভিতরে মহিলা বলতেছে, হুজুর ছোটবেলায় বাবা হারাইছি, মা হারাইছি আমার মায়ার নবীর মতো। আবার ছোটবেলায় যখন একটু বড় হইলাম কারো আদর পাই নাই। একটা গরিব ঘরে আমাকে যখন বিবাহ দেওয়া হইল, আমার গর্ভে একটা সন্তান আসছিল, বয়স ছিল মাত্র 10 বছর। ওই সময় আমার স্বামীটাও ইন্তেকাল করছিল হুজুর। আমি যখন দেখলাম বাবাও নাই, স্বামীও নাই, হঠাৎ করে আমি বিছানায় পড়া। আমি আমার ছেলেটাকে হুজুর কি করব, গ্রামের মানুষগুলা বলতো একটা ছেলে যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং পড়াও, ডাক্তার পড়াও। আমি বললাম না না না, ওই কবরে যার বেশি দাম হচ্ছে সে হচ্ছে কোরআনের হাফেজ। কারণ আমি শুনছি আল্লাহর নবীজির কণ্ঠে হুজুররা বয়ান করে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, হাফেজকে ডাক দিয়ে বলে, ও হাফেজে কোরআন পড়নেওয়ালা, পড়ো 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 আর চড়তে থাকো, পড়ো পড়ো চড়তে থাকো। 6666 6236 আয়াতের মালিক হয়ে যাবে। আমি শুনছি কিয়ামতের ময়দানে হাফেজের বাপ মাকে নূরের টুপি পরানো হবে।
আমার তো পৃথিবীতেও কেউ নাই, আখিরাতেও যদি আমার আল্লাহ কেউ না রাখে আমি কেমনে হবে? ওই যে ডাক্তার বলো, ডাক্তারের গিরি নাই, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিগিরি নাই। কিয়ামতের ময়দানে দুই কাদের দুই ফেরেশতা সাক্ষী দিবে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাদের দুই ফেরেশতা সাক্ষী দিতে থাকবে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা বলি যা শুনি সব রেকর্ড হইতেছে। কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, সব সাক্ষী দিবে। জমিনটা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা সব সাক্ষী দিবে। এই জমিন সাক্ষী দিবে, হাত পা সব সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী দিবে। আমি বলছি না আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবো, আমার ছেলেটাকে ডাক দেয়া বলতেছি, বাবা যদি আমি মরে যাই তোমার কাছে একটা জিনিস চেয়ে যাই রে বাবা, আমি যদি মরে যাই, আমার নবী এতিম ছিলেন, আমিও এতিম ছিলাম, বাবার আদর পাই নাই, স্বামীর আদর পাই নাই রে, তুমি সন্তানের আদরও মনে আমি পাবো না। তুমি আমি যখন মারা যাব, প্রতিদিন তুমি এক পারা কোরআনে কারীম আমার জন্য তুমি পড়বারে বাবা। বছরে একবার মিলাদ দিবা, বার্ষিকী মিলাদ দিবা, এটা আমি তোমার কাছে চাই না। তুমি প্রতিদিন আমি মায়ের জন্য বাবার জন্য একটা পারা কোরআনে কারীমের তেলাওয়াত করবা। এই জন্য আমি আমার ছেলেটা প্রতিদিন কোরআনে কারীম তেলাওয়াত করে এক পারা করে, আমার আমল টোকাইতে হয় না। ওই যে মহিলাটা দেখতেছেন টোকাইতেছে, অনেক দিন পর পর তার ভাই একটু দোয়া করে, অনেক দিন পর পর ভাই একটু দোয়া করে, সন্তানরা একটু দোয়া করে, মাঝে মাঝে একটা মিনাত দেয়, মাঝে মাঝে একটু দোয়া পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে। তাই সে যখনই পায় সাথে সাথে আমল নামায় ঢুকায়। কিন্তু না না না, প্রতিদিন আমার সন্তান কোরআন তেলাওয়াত করে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখে, হঠাৎ করে ওই বুজুর্গের ঘুম ভেঙে যায়। ওই স্বপ্নের ভিতরে বলছিল, আমার ছেলের নাম আব্দুল্লাহ, আমার ছেলেটা অমুক বাজারে অমুক দোকানের ভিতরে থাকে। যখন ওই বাজারের ভিতরে গেছে, যাইয়া দেখে অনেকগুলা মানুষ শাকসবজি বিক্রি করতেছে। দেখে একটা ছোট্ট ছেলে 13-14 বছর হবে, ওই ছেলেটা তরকারি বিক্রি করে, আর যেন বিল 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 করে যে কি যেন বলে, ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। বুজুর্গ চিন্তা করলো, স্বপ্নের ভিতরে তুই নামটাই আমি শুনতেছিলাম। বললে, বাবা তোমার বাবা কি? আমার বাবাও নাই, মাও নাই। বলে, তুমি তরকারির ফাঁকে বিল বিল করে কি পড়তেছো? ডাক দিয়ে বলে, হুজুর আমার মা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে।